यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं। মাননীয় নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে ভোট কলকাতায় 109 নম্বর ওয়ার্ড, মানে দক্ষিণ 24 পরগনা। তো আজকের 29 তারিখ, হয়তো ভিডিওটা আমি দুদিন পরেও পোস্ট করতে পারি। যাই হোক, তো আমাদের সংগঠন রেজিস্টার করতে দেওয়া হয়ে গেছে, 1.5 থেকে 2 মাস টাইম লাগবে। তো দেখাই যাক, সংগঠন রেজিস্টার হয়ে যাক, তারপর বাকি কথা এই বিষয় নিয়ে বলবো। তো আজকের ভোট নিয়ে কিছু কথা বলবো। যে ভোট তো এক তো ইংরেজ তৈরি করেছিল, এ রাজনীতি খেল তো ইংরেজ খেলে দিয়ে গেছে। তো যাই হোক, রাঘব চাড্ডা আম আদমি পার্টি থেকে বিজেপিতে ঢুকেছে, আপনারা আশা করি জানেন সবাই। এর আগে আমি বহুবার বলেছিলাম যে রাজনৈতিক লোকেরা গদিতে বসলে কেউ কোনোদিন দেশের সমস্যা সমাধান 79 বছর ধরে কেউ করতে পারেনি। মানে সিস্টেমে বসে কেউ কোনোদিন সিস্টেম চেঞ্জ করতে পারবে না। তার কারণ ইংরেজরা সিস্টেম এই জন্যই বানিয়েছিল যে সিস্টেমে যে আসবে, সিস্টেম তাকে বদলে দেবে, সে সিস্টেমকে বদলাতে পারবে না। আর সিস্টেমকে বদলাতে গেলে সিস্টেমের বাইরে থেকে বদলাতে হবে, মানে পার্টির ভেতর ঢুকে বদলানো যাবে না, সম্ভব নয়। তার কারণ এদেশে একজন মহান ব্যক্তি জন্মেছেন, আশা করি আপনার ছিলেন, এপিজে আব্দুল কালাম, সায়েন্টিস্ট। তিনিও রাষ্ট্রপতি হয়েছিল, তিনিও দেশের ব্যবস্থা একটুও বদলাতে পারেনি। এরকম একটা পবিত্র মহান আদমিও মহান লোকও বদলাতে পারেনি। কিন্তু কেন বদলাতে পারেনি? তার কারণ সিস্টেমটাই এরকম বানানো, ইংরেজদের বানানো সিস্টেম। মানে ফলোয়ার হচ্ছে গিয়ে 2.3 মিলিয়ন ফলোয়ার হচ্ছে গিয়ে রাঘব চাড্ডার এক ঝাটকায় কমে গেছে। লোক যারা রাঘব চাড্ডার বিরোধ করছে, যা থুতু দিচ্ছে, কেন রাজনৈতিক নেতা আর বেশ্যা, তাদের তাও সম্মান করি আমি, তাও সম্মান আছে তাদের, কিন্তু রাজনৈতিক নেতাদের তাও নেই। ঠিক আছে, তো বাধ্যতামূল্য আমি কথা দুঃখের সাথে আমার বলতে হচ্ছে। তো যাই হোক, বহু লোক তো বিরোধ করছে, এই বিষয় নিয়ে নিন্দা জানাচ্ছে। তো একজনের মুখে আগে শোনাবো, তারপর রাঘব চাড্ডার ফেসবুক অ্যাকাউন্ট দেখাবো। তো চলুন তাহলে। इसको तो मन करा फाड़ दे अभी। राघव चड्ढा का आप इतना विरोध क्यों कर रहे हैं? बताइए कि ये वही राघव चड्ढा है जो कह रहा था कि कभी हमको कोई खरीद नहीं सकता है, आम आदमी पार्टी को कोई नहीं खरीद सकता है, तुम गरीबों के लिए आया था, अभी जाके पंजाब में चुनाव लड़ेगा फलानवा के पार्टी के बैनर तले। बताइए कि ऐसा ऐसा चंडाल नेता होता है? তো বন্ধুরা, দেখলেন তো, শুনলেন, আর বহু লোক আছে, দেখালে শেষ হবে না। তো এই সিস্টেম, কেন সিস্টেমে বসে কেউ এ দেশের মানে সিস্টেম বদলাতে পারবে না। তার কারণ হচ্ছে গিয়ে এই সিস্টেমটাই ওরকম বানানো। তার মানে হচ্ছে গিয়ে কেউ যদি ভালো কিছু করতে চায় বা করতে যায়, হয় তাদের সাথে মিলিয়ে নেবে, না হয় তাকে গায়েব করে দেবে। এই হচ্ছে সিস্টেমের নিয়ম। এর আগে যারা যারা করতে চেয়েছিল রাজনৈতিক পথে বসে ভালো কাজ, তাদেরকে হয় তাদের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে, না গায়েব করে দেওয়া হয়েছে। যেমন লাল বাহাদুর শাস্ত্রী, তাকে গায়েব করে দেওয়া হয়েছে। এরকম ভালো ভালো পদের লোক, যেমন ডক্টর, মানে উকিল, ভালো ভালো আইপিএস অফিসার, যেমন সঞ্জীব ভাট এখনও জেল খাটছে সেই 2002 থেকে। তাহলে ভাবুন। তাহলে চলুন রাঘব চাড্ডার ফেসবুক অ্যাকাউন্টটা দেখা যাক। দেখুন, এর প্রোফাইল কোনো পিকচারই নেই রাঘব চাড্ডার। এই দেখুন, সব 0 ফলোয়ার। আর দেখছেন 2.3 মিলিয়ন ফলোয়ার আনফলো করে দিয়েছে। এই দেখুন, 3 ডটে যাবেন, এখান থেকে ডেট জয়েন, দেখছেন কি অবস্থা। ইজ্জত কামাতে কতদিন টাইম লাগে, আর ইজ্জত গাওয়াতে কদিন লাগলো, দেখেছেন? সব 0 ফলোয়ার। 2.3 মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে তার ফলোয়ার কমে গেছে। তো ইজ্জত কামাতে বহুত টাইম লাগে, ইজ্জত খাওয়াতে 2 মিনিটও টাইম লাগে না। তো রাজনৈতিক গদিতে বসে কোনোদিন এই দেশের সমস্যার সমাধান হবে না। 79 বছরে আমরা দেখে নিয়েছি, এই পার্টি আসুক চাই ওই পার্টি আসুক, এই সিস্টেম আছে, যে সিস্টেম ভালো কাজ করতে দেবে না, করতে চাইলেও পারবে না, হয় তাকে মেরে দেবে বা তাদেরকে তাদের সাথে মিলিয়ে নেবে। সিস্টেম হয়ে গেছে এমন। এই জন্য বন্ধুরা, জাগুন, ভালো মন্দ বোঝার চেষ্টা করুন। আরে আজকের ভোট, আপনি যখন একজনকে ভোট দেবেন, মানে নিজের অধিকার অন্যকে দিয়ে দেওয়া।
আর আপনি ভাবছেন কি নেতা আপনি চুজ করেন? না, টিকিট কে দেয়? সমস্ত খেল কোম্পানি খেলছে, টিকিট তো তাদেরই লোক দেয়। আর কোম্পানি পয়সা কার উপর খরচা করবে? কোম্পানির কথা যে শুনবে তার খরচা করবে তো। আর কোম্পানি যখন খরচা করবে, তা নেতা যখন সিলেকশন হবে, আমরা তো 10 জনের ভেতরে একজনকে চুজ করি, কিন্তু 10 জন যে লোক চুজ করে সে তো ইলেকশন কমিশনার বা কোম্পানি। কোম্পানি যার পেছনে টাকা খরচা করবে বা কোম্পানি যার পেছনে টাকা খরচা করবে, তো সে কোম্পানির হয়ে কাজ করবে না আমাদের হয়ে কাজ করবে? আমাদের হয়ে কাজ করবে? কোম্পানিরই হয়ে কাজ করবে না? এই হয়েছে দেশের সিস্টেম। তো এই সিস্টেমকে বদলাতে হবে। আমরা প্রত্যেকবার ড্রাইভার বদলাচ্ছি, কার বদলাচ্ছি না, মানে প্রত্যেকবার মানুষকে বদলাচ্ছি, কিন্তু এই সিস্টেম বদলাচ্ছি না। তার কারণ এই সিস্টেম ইংরেজদের বানানো। আর এই সিস্টেম নিয়ে এখনও লড়ছে আশাইনিক উপাধ্যায়, শ্রী মহাশয় আশাইনিক উপাধ্যায়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আপনারা আশা করি জানেন। আমি পরের ভিডিও আপনাদের দেখাবো, যে আশাইনিক উপাধ্যায়ের কথা আপনাদের শোনাবো, যে সিস্টেম নিয়ে লড়ছে। তো বন্ধুরা, রাঘব চাড্ডা বলছে 3 দিন ধরে আমার বেস্ট ম্যাচেস আসছে, তো মানে রাঘব চাড্ডা পাগল হয়ে যাচ্ছে। তো চলুন সেটা রাঘব চাড্ডার মুখ দিয়েই শোনাই। আর এর আগে আর রাঘব চাড্ডা কী বলেছে, যে বিজেপি গুন্ডাদের পার্টি। রাঘব চাড্ডা নিজেই বলেছিল। আচ্ছা, সেই রাঘব চাড্ডা ঢুকে গেছে, ওটাও শোনাবো আপনাদের, চলুন। दिनों से आप सबके बहुत मैसेजेस आ रहे हैं। आप में से ज्यादातर लोग मुझे बेस्ट विशेष और मेरा ये मानना है कि बीजेपी एक गुंडों की पार्टी है, अनपढ़ गुंडों की पार्टी है। वो सिर्फ गुंडागर्दी करते हैं और पेट्रनेज देते हैं गुंडों को। বন্ধুরা শুনলেন তো, যে ज़्यादातर লোক বেস্ট মেসেজ ভেজ रहे हैं, আর এদিকে লোক ফলো করে দিচ্ছে। রাজনৈতিক নেতা আর অভিনেতা এদেরকে কোনোদিন ভরসা করা মুশকিল। তার কারণ হচ্ছে গিয়ে বেশ্যাদের তাও সম্মান আছে, তাও নেই। বাংলার যে অভিনেতা আপনারা আশা করি চেনেন, জনপ্রিয় অভিনেতা, তো তার নামটা বলবো না, তাকে দেখাবো, চলুন সে কি বলছে দেখুন। এটা যদি বিজেপিও আমাকে প্রস্তাব দিত কে ঠিক আছে টিএমসি না করছে আমরা করব, কিন্তু কথা দিচ্ছি ঘাটাল মাস্টার তাহলে আমি করবো, আমি হয়তো সেখানেও দাঁড়িয়ে যেতে পারতাম বিজেপি হয়ে। হ্যাঁ, মানে আমি আজকে ওপেনলি বলছি। শুনলেন, ওপেনলি বলছে, শুনলেন তো। আমি এমনি বলছি যে রাজনৈতিক নেতার থেকে বেশ্যার তাও সম্মান আছে, এদের তাও নেই। আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, মানে নিজের অধিকার তাকে দিয়ে দিচ্ছেন। আর এই যে আধার কার্ড, এগুলো তো কোম্পানির, সমস্ত আই কার্ড ফাই কার্ড সবই কোম্পানি থেকেই তৈরি করা, ঠিক আছে। এগুলো কিছুই সরকারি নেই। এমনি বম্বে হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, ঠিক আছে, যে আধার কার্ড হচ্ছে গিয়ে যারা আছে সে ভারতের নাগরিক বলে প্রমাণ হয় না। এদেশের অরিজিনাল যে নাগরিক, যে ভোট দেয় না, আপনি ভোট দিচ্ছেন মানে আপনার অধিকার তাকে দিচ্ছেন, আপনার শক্তি তাকে দিচ্ছেন। আর ভোট নেওয়ার পরে আপনাকে চিনবেই না। আপনারা বলুন তো কোন নেতা আপনাদের চেনে? খুব কমই আছে না, কিন্তু আর নেতাদের আপনারা সবাই চেনেন। তো আমি বম্বে হাইকোর্টের একটা খবরের কাগজের ফটোকপি আপনাদের দেব, তো আপনারা এটা একটু পড়ে দেখবেন, বাংলা করে পড়ে দেখবেন। হিন্দি না পড়তে পারলে আপনারা তাহলে বুঝতে পারবেন যে বম্বে হাইকোর্ট বলে দিয়েছে যে আধার কার্ড যার রয়েছে সে ভারতের নাগরিক প্রমাণ হয় না। তো সুপ্রিম কোর্টও বলেছে। তো আধার কার্ড কোম্পানির, আধার কার্ডের মালিক হচ্ছে গিয়ে নন্দন নীলকণ্ঠনী, বিল গেটসের বিজনেস পার্টনার, সমস্ত কিছু কোম্পানি কন্ট্রোল করছে। তো এই জন্য বন্ধুদের বলছি, জাগুন, এই বিদেশি কোম্পানি বহিষ্কার করুন। আর এই ভিডিওটা দেখতে হলে আপনারা ইউটিউবে ভারতীয় স্বদেশী বাঁচাও বলে বাংলায় লিখে সার্চ করলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন, তাহলে ভিডিওটা পুরো দেখতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, আজ আমি কদিন খুবই চাপে রয়েছি, সমস্যা রয়েছি। তো আমার কাজকর্ম সব শিখে উঠে গেছে, ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। তো আপনাদের অনুরোধ করব ভিডিওগুলো একটু শেয়ার করতে দয়া করে, আর আমাদের সঙ্গে একটু জুড়ে থাকতে, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি, আপনাদের দেশের আসল ঘটনা, আসল পরিস্থিতি আপনাদের জানাতে পারি। আর আমরা সংগঠনে আমাদের রেজিস্টার করতে দেওয়া হয়ে গেছে, 1.5 থেকে 2 মাসে রেজিস্টার হয়ে যাবে। তারপর আমাদের উদ্দেশ্য তো গ্রামে গ্রামে শুদ্ধ খাবার চালু করা, যাতে সবাই শুদ্ধ খাবার খেতে পারে আর সবাই কাজ পায়। অনেক উদ্দেশ্য আছে, সব কিছু এর আগে অনেকবার বলেছি, আবারও বলবো, সংগঠনটা রেজিস্টার হয়ে যাক। আপনাদের ভালো করে বুঝিয়ে বলবো যে আমাদের উদ্দেশ্য কী কী আছে। যদি কারোর ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যদি ভালো না লাগে অন্তত কমেন্ট, যদি পারেন আমাদের সাপোর্ট করতে একটু কমেন্ট করবেন। কমেন্ট যদিও ভালো কথা না লিখতে পারেন, অন্তত গালাগালি দেবেন, তাও চলবে, কোনো অসুবিধা নেই। আর ভিডিওগুলো দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে দেশের সঙ্গে কী ফ্রড হচ্ছে, কী ছলনা হচ্ছে।
সবাই বুঝতে পারে, সবাই সতর্ক হয়। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः। जय हिंद, जय भारत, हर हर महादेव, वंदे मातरम। भारत माता की जय।